এখন যে হাগলু ট্রিক্সটা আমি লাগাতে যাচ্ছি, এটা লাগিয়ে মিনিমাম আমি 20-25টা কিলের নিচে বেরোবই না। এন্ড গানও পেয়ে গেছি এখান থেকে সোজা ভিতরে। এন্ড এখন হাগলুদের দেখো কি করে টুনটুনি আমি বাষ্ট করি। এন্ড এই রে ভাই, আচ্ছা এখানে কোনো হাগলু ঢুকবে না নাকি রে ভাই? ঢোকার তো কথা, কিন্তু ততক্ষণে আমি এখানে রেফারি আমাকে লাল কার্ড দেখায় না, আমি লাল কার্ড দেখাই। আরে একটা হাগলু এসে গেছে এইখানে, ঢুকবে নাকি রে? মনে হচ্ছে ঢুকতে পারে এইখানে। এই রে হাগলু ঢুকেই মরেছে এইখানে। এন্ড হাগলু আমার জন্য কিন্তু গান লুট টুট সবকিছু জোগাড় করে নিয়ে এসেছে। আমি এইটাই তো চাচ্ছিলাম ভাই। একটু পরে আমি আবার রেফারিকে লাল কার্ড দেখাচ্ছিলাম, নাকি রেফারি আমাকে লাল কার্ড দেখাই কি জানি। আর এইদিকে দেখে আরেক হাগলু ঢুকবে বলে মনে হয়। এই রে ঢুকে রে হাগলু, তো টুনটুনিটা আমাকে দিয়ে দে। এই নে হাগলুকে আগে ফিনিশ করে নি, না হলে বাইরে চলে যাবে রে। এই রে আরেক হাগলি ঢুকেছে এইখানে ভাই, ইনভিজিবল হয়ে ঢুকেছিল, কিন্তু ঢুকেছে নাকি বাইরে? এ ভাই বাইরেই তো মনে হচ্ছে। হাগলু ভিতরে ঢুকলেই আজকে খেয়েছিস আমার কাছে ভাই। আরে হাগলু তো ঢুকলোই না ভাই। এটা আমি প্রথম ভেবেছিলাম হাগলি, কিন্তু না, এইটা একটা হাগলু। কারণ হাগলুদেরই তো টুনটুনিটা ফাটানো যাবে, হাগলি হলে কি করে আর ফাটাবো ভাই। এই রে সেই হাগলু আবার ঢুকেছে। দাঁড়া হাগলু তুই, এই নে হাগলুরও টুনটুনির আচার বানিয়ে দিয়েছি, একদম টক ঝাল মিষ্টি। এন্ড এরই সাথে সাথে আমাদের 3 কিল কমপ্লিট হয়ে গেছে হাগলুরা। কিন্তু এক সেকেন্ড, এইদিকে দেখো একটা হাগলু বিশাল জোরে দৌড়ে যায়। হাগলু ভিতরে ঢুকলো না তো ওইদিকে চলে গেল মনে হয় ভাই। কিন্তু আমি এইখানে গুলোয়াল লাগিয়ে এখন বাইরে গিয়ে হাগলুর টুনটুনি পাঠিয়ে দেব। এই রে বাইরে যাওয়ার আগেই হাগলু ঢুকেছে, হাগলুকে দিয়েছি ডাউন করে। আচ্ছা হাগলুকে আগে ফিনিশ করে আসি আমি এইখানে। এই রে বাইরে ফিনিশ হলো নাকি ভিতরে ভাই? আরে ভিতরে যে হাগলু ঢুকলো সে কোন দিকে গেল রে ভাই? আর বাইরেরটা এখানে কিল চুরি হয়ে গেল ভাই। আমার মনে হচ্ছে বাইরের ওইটা ডাউন হয়েছিল, আর এখানে আমার কিলটাও চুরি হয়ে গেল। আর এখন বাইরে গিয়ে এই হাগলুর আমি কিল চুরি করবি হাগলু তুই আমার? আরে টাইম মতো চলে এসেছি আমি, না হলে হাগলুরাই আমার টুনটুনি এইখানে খুলে চাটনি বানিয়ে ভেন্ডিং মেশিনে সেল করে দিত। কিন্তু একই রে ভাই, উপর থেকে আবার কোন হাগলু নামে রে এইদিকে? এই রে এখানে একটা ডাউন হাগলু। দাঁড়াও ভাই, আগে হাগলুর কিলটা আমি চুরি করে আসি। একটা গুলোয়াল লাগিয়ে সোজা বাইরে। এই নে আমার কিল চুরি করেছিল হাগলুরা, এখন আমি হাগলুদের কিল চুরি করে নিয়েছি। কিন্তু তখনই আমি দেখতে পাই এই দিক থেকে একটা হাগলু তাক দিন নাচতে নাচতে চলে আসে। আর ও ভেবেছে ওকে আমি দেখতে পাইনি, কিন্তু হাগলু আমি এখন টেলিপোর্ট লাগিয়ে বাইরে গিয়ে তোর টুনটুনিটা খুলে নেব। এই দেখো হাগলু তুই এবার যাবি কোন জায়গায়? দাঁড়া। একদিন পর আমি ওই একই ট্রিক কাজে লাগাতে গিয়ে দেখি আমাকে ঢুকতেই দিচ্ছে না। তাই আমরা নতুন হাগলু ট্রিক্স নিয়ে এসেছি। এই হাগলু ট্রিক্স লাগাতে এসে হাগলুরা আমাকে ঝামেলা করে ভাই। কোন রকম গুলোয়ালটা পড়লো বলে, কিন্তু হাগলু টেলিপোর্ট চালিয়ে গেল কোন জায়গায়। এখন আমাদের টেলিপোর্ট লাগিয়ে আমরা ওরে হাগলু ভিতরে এসে বসেছিল ভাই। মানে হাগলু আমার আগেই হাগলু ট্রিক্স লাগিয়েছে, কিন্তু ও তো আর জানে না। রে এখানে আবার এটা কি দিয়ে বেড়া দিয়েছে ভাই? হাগলুরা এখানে ঢুকে যাচ্ছিল বলে গেই না হাগলি জরিনা খালা এখানে কি দিয়ে বেড়া দিয়েছে দেখো ভাই। জরিনা খালা তুমি যাই দিয়ে বেড়া দাও না কেন, আমরা কোনো না কোনো হাগলু ট্রিক্স বের করেই নেব। এখন আমি একটু বাইরে গিয়ে ওই লুট বক্সটা হালকা করে লুট করে আসি, তারপর হবে অন্য কথা। কিন্তু ভাই এখান থেকে এই রে ভাই ভিতরেই তো আমি থেকে গেলাম রে ভাই। আচ্ছা এইবার আমরা বাইরে চলে এসেছি, এখন আমরা এখান থেকে আরে এর মধ্যে তো লুটই নেই রে ভাই। এখন আমি একটু ভালো একটা গান আমার দরকার ভাই, কিন্তু আরে গান পরে হবে, হাগলুকে আগে এখান থেকে দিয়ে নি। আমাকে আবার হিট লিস্ট মেরেছে রে। হাগলুকে আগে পুরো ফিনিশ করে নিয়ে এখান থেকে। আচ্ছা ও একা একাই ফিনিশ হবে, না হলে আমি ভিতরেই আসতে পারতাম না ভাই। কিন্তু ফিনিশ হবে তো নাকি নাকি ওর টিমমেটরা এসে ওকে রিভাইভ করে দেবে কি জানি ভাই। কিলটা আমি পাবো নাকি? হাগলু কিলটা আমাকে দিয়ে দে। কিন্তু এক সেকেন্ড, হাগলু পাশা ঘষাতে ঘষাতে এই পর্যন্ত এসে গেছে ভাই। এই রে কিলটা পেয়ে গেছি। এখন ভাই আমাদের টেলিপোর্টটা রিসেট হওয়ার সাথে সাথে হাগলুকে আমরা ভালো করে লুট করে আসবো। আর ওই হাগলুরই টিমমেট এই রে আরেকজন এসেছে এইখানে। হাগলু আরে চলে গেল, কিন্তু চলে গিয়েও কোনো কাজ হবে না, কারণ এখন আমাদের টেলিপোর্ট লাগিয়ে আমরা আগে লুট করে আসি। এন্ড ভালো লুট পাবো তো রে ভাই, গানমান সবকিছু পেয়ে গেছি এখানে মনের মতো। এখন হাগলুদের টুনটুনি আমি ফাটিয়ে ফেলবো, তবে তার জন্য আমাদের কিন্তু এই টেলিপোর্টটা আবার রিসেট হওয়া লাগবে ভাই। গাইস টেলিপোর্ট রিসেট হওয়ার একটু আগেই দেখি কয় হাগলু এখানে বিশাল আকারে ঘুরঘুর করে, কারণ ওরা আমাকে হিট লিস্ট মেরেছে ওইটা দেখেই কিন্তু ওরা এইদিকে ওইদিকে ঘোরে আর আমাকে খুঁজে বেড়ায়। আমাদের
এখানে টেলিপোর্টও রিসেট হয়ে গেছে। এখন কোন হাগলু আমার সামনে আসবে একবার? এই রে, এসে গেছে একটা হাগলু। দাঁড়া হাগলু, তোর টুনটুনিটা আমি এখান থেকে পাঠিয়ে একদম চাটনি বানিয়ে আচার বানিয়ে দেব। এবার হাগলুকে পুরো ফিনিশ করে নেই। হাগলু আমার